করেন এবং নিজের জাতির জন্য জান দিতে যেন তারা প্রস্তুত হয়। এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আমিন আমিন। আমার ইয়াং তরুণ, এই যে অনেকে বলছে যে মোল্লা, এই মোল্লা কাঠমোল্লা হক ইসলাম হুসেন, তোদের মনে হয় অমুক কিছু দুর্বল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোদের ঘর তোরা বাঁচাতে পারছি না। তাদেরকে বলে দে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা বিশ্বাস করি শেষ নবী আখরি নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন রসুল আসবে না বলে দিয়েছে। এটা বিশ্বাস করি যে আর কোনোদিন কোনো রসুল আসবে না। কিন্তু এই মঞ্চ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই যে ইয়াং তরুণ যুবক, আমার প্রাণপ্রিয় যুবক, হে আল্লাহ হযরত আলীর মতন আমার ভাইদেরকে তুমি শক্তি দান করো আল্লাহ। আমিন। হে আল্লাহ, এই যুবক তোমার জন্মগ্রহণ হয়েছে কোন নেতার পাঁচাটার জন্য নয়, তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে, তোমার এলাকায় শান্তি থাকবে। বাহ বাহ বাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম। এই যুবক তোমার জন্ম হয়েছে, তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এলাকা শান্তিতে আছে। এই যুবক তুমি জন্মগ্রহণ করেছো তার প্রমাণ হবে এলাকাতে যারা বঞ্চিত তারা অধিকার পাবে। এই যুবক তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে তোমার রক্ত টকবক করে ফুটছে। এক জায়গাতে যদি রক্ত বের হয় 20 হাত রক্ত দূরে ছিটকে পড়বে। এই যুবক ফেসবুকের রিলস আর বিভিন্ন রকম ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি, বাহ বাহ বাহ, তোমার জন্ম হয়েছে হে আল্লাহ আমার সমস্ত যুবক ভাইদেরকে হযরত আলীর মতো তুমি শক্তি দান করো। আমিন। হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো তুমি চাকবা দান করো। আমিন আমিন। এই সমস্ত দোয়া রেখে আগামী দিন বলার অনেক বক্তব্য আছে, মন খুলে বলতে পারলাম না, কলিজা খুলে দেখাতে পারলাম না। আপনারা সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, এক ইশারাতে বোঝার চেষ্টা করেন যে রাজ্যে এবং দেশে বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, আজকাল ওবিসি সংখ্যালঘু এই যে বিভিন্ন রকম ক্যারিকেচার করে, যেমন 3 তলা মালিকের 3 তলা বিল্ডিং আছে, ওই রকম মালিকেরা কারো সাহায্যে ইন্দিরাবাসের ঘর পায় না 3 তলা বিল্ডিং আছে ফের ইন্দিরাবাসের ঘরের টাকা। ঠিক তেমনি এইরকম সংখ্যালঘু মানুষদের ওবিসির নাম করে বিভিন্ন রকম চাকরি বাকরিতে যখন সুযোগ পাচ্ছিল, এই চাকরি বাকরিতে সুযোগ দেখে তখন ভালো ভালো কিছু মানুষ বলছে আমিও মোল্লা। কি বলছে? আমিও মোল্লা হয়ে যাবো, মানে মোল্লা বা ওই অমুক হলে চাকরি পাবে ওবিসিতে। তো এরা নিজের লাভের জন্য জাত পরিবর্তন করতে পারে, কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ একটা চাকরি তো দূরের কথা, এই দুনিয়ার সম্পদ দিয়ে দিল, আমরা নবীর প্রেমে মজবুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন। আগামী দিন আপনাদের অভিভাবক, আপনাদের গার্জেন, ওলামায়ে কেরামেরা আছে, আর মনে করবেন যে এক ভাই আপনার কলকাতাতে আছে, নিজের জান অবধি দিতে প্রস্তুত আছে, কিন্তু আমার জান আমার কমের দিকে যদি কোনো তীর আসে, এই তীর এই বুকে আগে খেতে চায়। অনেকেই বলছে আইন জানা মানুষটা মনে হয় এখানে উস্কাতে এসছে মুসলমানদেরকে। মুসলমানদেরকে উস্কাতে হয়, থামাতে হয়, এমনি তো গরম, থামাতে হয়, থাম 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 থাম, থাম 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 থাম, উস্কাতে হয় না, উস্কেই থাকে। আমাদের মতো কিছু মানুষ আছে, তাই তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে, মাঝে মাঝে আমাদেরকে থামাতে হয়, থাম 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 থাম। তাই উস্কানি ফুস্কানি দিতে নয়, নিজের জাত নিজের কম অধিকার রক্ষার তাগিদে যেখানে ইচ্ছা সেখানে কথা বলবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই এলাকাতে এবং অত্র এলাকাতে বুকটাকে এরকম করে হাঁটবেন, এরকম করে। কেউ যদি জিজ্ঞাসা করে মফিজুল
ওই মফিজুল, তুই কালকে এরকম হাঁটছিলি, আজকে আবার এরকম হাঁটছিস কেন? তো বলতে হবে এটা আমার বাপের দেশ, আমার যা ইচ্ছা তাই করবো। বুঝলেন না? বাবা কালকে এরকম ছিলি, আজকে ফের এরকম হয়ে গেছিস। আমার বাপের দেশ, আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তোর কি? হু আর ইউ? তুমি প্রশ্ন করার কে? এই সরকার আর রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার কোনো কিছু বুঝি না। আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য যেখানে যেতে হয় যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ মসজিদ বাঁচাতে, কবরস্থান বাঁচাতে, ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে, এসআইয়ের নাম করে কোনো সংখ্যালঘু মানুষকে যদি চক্রান্ত করে বাদ দেয়, তার জন্য ওবিসিকে কেন্দ্র করে যদি সংখ্যালঘুকে বাদ দেয়, তাহলে আমরা আওয়াজ তুলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তুলবো না? তুলবো না? আরে একটাই তো জান। একটা মৌলভী সাহেব বলছিলেন, হে নবী, একটাই তো জান দিয়েছেন, আল্লাহর জন্য আমি মনে হয় 100 বার কুরবান হতে রাজি আছি। আর আমরা এই সরকার ফরকার উমুক তুমুকের কে কি বলে দিল, বলে এই নাকি না, এই কে রে ভাই, এই জয়নাল, এই জয়নাল, মফিজুল, রাজ্জাক, কুদ্দুস, আফজাল, সবাইকে বলছে রাজনীতি হবে রাজনীতির জায়গায়। আর একবার দুটা কথা মেন, এটা বলে আমি বক্তব্য ছাড়ব। রাজনীতির জায়গায় রাজনীতি হবে। কে কি করছেন করেন, কে কি করছেন যান যান যান, প্রয়োজন হলে 5 ব্যাটারি টর্চ নিয়ে করেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখন এই যে রাজনীতিটা, এই যে পার্টিটা থেকে গেল, চলো নারায়ে তাকবীর, বাস, তারপর ফের পার্টি নিয়ে ইনকলাব, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী করে বেড়ান, এটা গেল এক। এই কথাটাতে একমত হতে পেরেছেন কি জি 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 ভাই? সবাই বলেন না। হাত তোলুন, হাত তোলুন। ওই নাই, কেউ যদি বলেন না আমি পারিনি, তোমার পারিনি বলাতে, আচ্ছা আমরা হলাম দেশি মুরগি টাইপের লোক। আমাদের ছেলে, আমার মতন বয়সের যত মানুষ আছে তাদের ছেলেগুলো পোল্ট্রি মুরগির মতন হয়েছে, বুঝতে পারলেন না? এখনই যদি বলেন হাইকোর্টের উকিল, এই সব পড়ে একবারে মাইক টাইক ঘাড়ে ঘুরে বাড়ি চলে যেতে পারবো, এটা হলাম আমরা। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের কচি কচি শিশু যারা আগামী দিন এসছে, একেবারে পোল্ট্রি মুরগির মতো, বুঝতে পারলেন না? তো এই যে সুন্দর পৃথিবীতে আপনি তাদেরকে রেখে যাচ্ছেন, কি রেখে মরে যাবেন? কি রেখে মরবেন? যে তোর বাপের আধার কার্ড